টাকা এমন একটা জিনিস যেটা আমাদের সবথেকে কাছের বন্ধু, যা আমাদের কখনো ঠকায়নি। তাই মানি সেভিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে করতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। টাকা জমাতে গেলে আপনাদেরকে কিন্তু এই 4টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রতিদিন যেমন আমাদের স্নান, খাওয়া, আমাদের পড়াশোনা, তার সাথে আমাদের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো না করলেই যেমন চলে না, করতেই হয়, তার মধ্যে কিন্তু টাকা জমানোটাও একটা মেন টপিক। টাকাটাও কিন্তু আমাদেরকে ডেলি জমাতে হবে। এটা মাসে জমাবো, সপ্তাহে জমাবো, বছরে জমাবো করলে হবে না, এটা প্রত্যেক দিন জমাতে হবে। তাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা কিভাবে অল্প অল্প করে প্রতিদিন টাকা জমাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন প্রতি মাসের শেষে আপনি অনেকটা টাকাই জমাতে পারবেন। প্রথমেই বলবো, আপনি বাড়িতে বানানো খাবার খাবেন। কোনো নামি দামি রেস্টুরেন্টে বসে খাবার দাবার না খেয়ে সেই খাবারগুলোই আপনি বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন এখানে কিন্তু আপনার খরচাও অনেকটা কম পড়বে। আপনি এখান থেকে কিছুটা টাকাও জমাতে পারবেন। তার থেকে আপনার কিন্তু এটা শরীরের জন্যও ভীষণভাবে ভালো। কোনো ভালো রেস্তোরাঁর খাবারের হয়তো আপনি টেস্টটা অনেক বেটার পাবেন বাড়ির থেকে, কিন্তু হলেও সেটা কিন্তু শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক। বাড়ির রান্না খাবারের স্বাদ একটু কম হলেও সেটা কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী। তাই আপনার এখানে দুটোই সাশ্রয় হলো। আপনার শরীর যদি সুস্থ থাকে আপনাকে কিন্তু ডাক্তারের কাছেও টাকা দিতে হবে না, তার সাথে কি বলুন তো, আপনি কিছু টাকা সেভিংসও করতে পারবেন। এরপর বলি 2 নাম্বার পয়েন্ট, উপহার বুঝে দেবেন। অর্থাৎ কারোকে কোনো জিনিস যদি আপনি গিফট করতে যান, সেটা কিন্তু সবার আগে বুঝবেন, ভাববেন, তারপরে সেই জিনিসটা তাকে গিফট করবেন। যে কোন জায়গাতে আপনার কোনটা দিলে সাজে বা আপনার আর্থিক ক্ষমতা কতটা, সেটা অনুযায়ী কিন্তু দেবেন। আপনি যদি আপনার আর্থিক ক্ষমতার বাইরে কোনো কিছু দিতে যান, তো সেটা আপনার কাছে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাবে, আর তার জন্য আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। আর এটা তো আমরা সবাই জানি যে আমি যদি ঋণী হয়ে পড়ি, তো সেখানে কিন্তু টাকা জমানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তাই আপনার ইনকাম অনুযায়ী আপনি একটা বাজেট তৈরি করবেন, যে কত বাজেটের মধ্যে আপনি গিফটটা করলে আপনার কোনো রকম প্রবলেম হবে না। তৃতীয়ত, আপনি লোকের কথায় কান দেবেন না। লোক কে কী বলল, কে কী করলো, এইটা ভেবে কিন্তু বসে থাকবেন না। আমাদের অনেক সময় হয় না যে এই গিফটটা করব, লোকে কি ভাববে, সে কি বলবে, এটা ভেবে কিন্তু আমরা অনেক সময় আমাদের সাধ্যের বাইরেও অনেক কিছু জিনিস অনেককে দিয়ে থাকি, বা অনেক জিনিস, অনেক টাকা নিজেদের পিছনেও খরচ করে ফেলি, যেটা আমাদের নিজেদের প্রয়োজন নয়, সেটাও আমরা কিন্তু লোক সমাজ দেখাতে গিয়ে কিনে ফেলি। তো তাই লোক কি বলছে এই কথাটা না ভেবে আপনার আয় কতটা, আপনি কতটুকু আয় করেন, সেই আপনার অল্প আয়ের কথা চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু আপনি সেই কাজটা করবেন। এই সব বিষয়গুলোতে আপনি একটু বুদ্ধি খাটিয়ে চললেই দেখবেন আপনি কিন্তু অল্প অল্প করে অনেকটা টাকা সঞ্চয় করতে পারছেন। বাকি টিপসগুলো শেয়ার করার আগে চলুন আজকে কি কি রান্না করব সেগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই। দেখুন এখানে আমি পটল, আলু এগুলো কেটে নিয়েছি, আর ডালও ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আজকে পটল আলু ডিমের তরকারি বানাবো, আর ডাল করব, আর বেটুর জন্য হবে খিচুড়ি। আর এদিকে দেখুন কি বিলাসবহুল আয়োজন। কিসের আয়োজন বলুন তো? দেখে তো বুঝতেই পারছেন যে ভুরিভোজ হবে। আসলে আগের সপ্তাহে হাজব্যান্ডের একটা অফিস কলিগের বোনের বিয়ে ছিল, তো ওই বিয়েতে সমস্ত কলিগদের নিমন্ত্রণ ছিল, তাই অফিস থেকে সকলেই গিয়েছিল এই নিমন্ত্রণ বাড়িতে খেতে। দেখুন কলার পাতাতে কত সুন্দরভাবে খাবারটা সার্ভ করেছে, সমস্ত জিনিস একটু একটু করে দিয়েছে, পুরো পাত সাজানো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর যেহেতু আমি কেরালা প্রথম এসেছি, তাই এখানকার কালচার কীরকম, এখানকার বিয়েবাড়ি কীরকম হয়, বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন কোনো কিছু সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই। সেই জন্য হাজব্যান্ড কিছু কিছু ক্লিপ নিয়ে এসেছিলো আমাকে দেখানোর জন্য। তো আমি ভাবলাম এগুলো কি শুধুমাত্র আমি একাই দেখব, তো আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আমার ইউটিউব ফ্যামিলির অনেক বন্ধুরাই আছেন যারা কিন্তু এই কেরালা সম্পর্কে অনেক কিছুই জানেন না। তাই ভাবলাম আমার সাথে সাথে আমার এই ছোট্ট ছোট্ট ক্যামেরাবন্দি ক্লিপগুলো আপনারাও যেন দেখতে পান। দেখুন এই যে এখানটায় স্টেজ করা আছে না, এখানে ব্রাইড আর গ্রুম দুজনে আছে। এই যে মঙ্গলসূত্র পরানো হচ্ছে, দেখুন
অনেকটা দূর থেকে নেওয়া হয়েছে, তো আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। এখানটায় কিন্তু মঙ্গলসূত্র পরানো হলো। আর এখানে জানেন তো, কারোকে কিন্তু কোনো শাঁখা সিঁদুর বা দু হাতে কোনো চুড়ি পরে থাকতে দেখিনি। সবাইকেই দেখি ওই একটা হাতে একটা বালা পরে আছে, বালা, ব্রেসলেট বা ধরুন পলা, এই সমস্ত কিছু পরে আছে, আর একটা হাত কিন্তু ফাঁকাই থাকে। আর গলার মধ্যে সবাই পরে থাকে একটা করে মালা। মালা মানে ওই মঙ্গলসূত্র টাইপের কোনো কিছু পরে থাকে। সবাই যে মঙ্গলসূত্রই পরে তাও কিন্তু নয়, এখানকার কালচারটা দেখি এরকম। আর যেহেতু এখানকার ভাষা আমরা ঠিক বলতে পারি না, কারোকে জিজ্ঞাসাও করতে পারি না যে বিষয়টা কী। আর এখানে দেখুন আর একটা অন্যরকম রিচুয়ালস, কত সুন্দর ওই তত্ত্ব সাজানোর মতো, ওই ময়ূরের পেখম দেয়া, আর সামনে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে। এগুলো যে কী নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, সম্ভবত কোনো তত্ত্বই হবে হয়তো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন এই তো এখানে আছে লাড্ডু, তো কোনো তত্ত্বই নিয়ে আসছে। এখানকার বিয়েবাড়ির রিচুয়ালস কিন্তু পুরোপুরি অন্যরকম, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কালচারটাই একদমই আলাদা। আর এখানে দেখুন সবাই একটু ফটোশ্যুটও করে নিচ্ছে। আসলে বিয়েবাড়ি গেলে একটু ফটোশ্যুট না করলে তো হয় না, তাই সবাই সবার মতো কাজে কিন্তু ব্যস্ত। আর এখানে এই কলার পাতায় খাওয়ার ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকে দাদুর অবস্থা দেখুন, আমি তো ভিডিও এডিট করতে গিয়ে হেসেই পাগল। আসলে এখানে লুঙ্গির প্রচলনটা এতই বেশি যে দেখুন কত মানুষজন বিয়েবাড়িতেও কিন্তু লুঙ্গি পরেই চলে এসেছে। আর এখানে স্টেজের ওপরে দেখুন ওই প্রদীপ জ্বালিয়ে যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো নিয়ে ওই ব্রাইড আর গ্রুম যেখানে বসে আছে তার কিন্তু চারিদিকটা গোল রাউন্ড করে ঘুরছে। এটাও একটা অন্যরকম রিচুয়ালস, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। যেহেতু কখনো দেখিনি এইরকম বিয়ে, তো যখন আমরা যেটা দেখিনি দেখবেন অন্যরকম যদি কিছু একটা দেখি না, বেশ ইন্টারেস্টেড হয়, বেশ ভালো লাগে দেখতে। আসলে কেরালার বিয়েবাড়ি আমি এই প্রথমবার দেখলাম, কোনোদিন কোনো সিনেমাতে বা কোনো কিছুতেও দেখিনি। যেহেতু আমি সিনেমা দেখা খুব একটা পছন্দ করিনি, তাই কোনো সিনেমাতেও দেখা হয়নি। তো অরিজিনালি যখন দেখলাম না, বেশ ভালো লাগলো। যদিও এটাও ক্যামেরার মাধ্যমে, তবুও তো অরিজিনাল। যাই হোক, অনেক তো গল্প হলো, তো চলুন এবার টাকা জমানোর আর একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন আমরা যখন কোনো পোশাক আশাক কিনতে যাই, সেখানে হয়তো আমাদের একটা ড্রেস হলেই চলে যাবে, তো আমরা কিন্তু একের অধিক ড্রেস কিনে ফেলি। আমরা কিনতে গেছি একটা, কিন্তু দেখবেন হয়তো পাশে আরও একটা দুটো রাখা আছে যেটা আমাদের দেখে ভালো লাগলো, তখন কিন্তু আমরা সেটা না ভাবনা চিন্তা করে অনায়াসে কিনে নিই। এটা এক প্রকার আপনার অপ্রয়োজনীয় খরচ, এটা ব্যাড হ্যাবিটও বলতে পারেন। এতে করে দেখবেন আপনার হিসাবের বাইরে অনেক বেশি খরচ হয়ে যাবে, যেটা করা কিন্তু একদমই উচিত না। তাই একটা কথাই বলবো, আপনারা একটু হিসাবি হন, তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা টাকা জমাতে পারবেন। চলুন এবার আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আপনারা কি বুঝতে পারছেন যে গুড নিউজটা কী? বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে এবার একটা ফোন নেবো, তো নেবো করছিলাম, তো এত তাড়াতাড়ি ফোনটা নেওয়ার ইচ্ছে কিন্তু একদমই ছিল না। আমার ফোনটা নিয়ে একদিন বেটু ফোন করছিল, আর ও যেহেতু ভীষণ দুরন্ত, আপনারা সবাই জানেন, ফোনটা নিয়ে ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করেই ফোনে কথা বলছিল। বলতে বলতে ও পড়ে যাওয়ার পরে এই আমাদের এই ঘরের মধ্যেই না একটা সিঁড়ির মতো ধাপ করা আছে, তো তার ওপরে ফোনটা গিয়ে পড়ে, ডিসপ্লেটার উপরে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে, যার কারণে ফোনটা এত স্লো হয়ে গেছে যে আমার ভিডিও এডিট করতে ভীষণ প্রবলেম হচ্ছিল। তাই খুব তাড়াহুড়োর মাথাতেই ফোনটা নিতে হলো। এই ফোনটা এই নতুন লঞ্চ হয়েছে, এটার ক্যামেরা কোয়ালিটি, ফটো কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর। তো যদিও এখনও ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি, একটা ছোট্ট মিনি ব্লগ শ্যুট করেছি, সেটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। এর মধ্যে কিন্তু এআই ফিচার্সও আছে। আর আগের ফোনটাও আমি এক্সচেঞ্জ করিনি, ওটা রেখে দিয়েছি, ওটা বেটুরই কাজে লেগে যাবে। আর যেহেতু এই ফোনটা হাজব্যান্ডের অফিসের অ্যাড্রেসে দেওয়া ছিল, তাই ওখানে কিন্তু ওরা ফোনটা আগেই খুলে দেখে নিয়েছিল। আসলে ফোন নিলে তো জানেনই যে ফোন যখন ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ফোনটা যখন দিতে এসেছে, তখন কিন্তু একদম পুরো ওপেন করে দেখিয়ে দিয়েছে। আমি কিন্তু ফোনটা প্রথম দেখলাম আপনাদেরকে সাথে নিয়ে। আর নেক্সট ডে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, ওই ভিডিওটা কিন্তু এই নতুন ফোনটাতে শ্যুট করব। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কীরকম, আগের ফোনটার থেকে বেটার না কীরকম, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা জানালে আমার ভীষণ ভালো লাগবে।
অপেক্ষায় রইলাম। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে।